আল্লাহ পাক বলে আগুন ফুলের বাগান হয়ে যাও। ইব্রাহিম নবী আগুনের মধ্যে থাকলেন 40 দিন। আল্লাহ আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে জান্নাতের খানা খাওয়াইছেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমগো জাতির পিতা ইব্রাহিম নমরুদের কাছে মাথা নত করে নাই, আমরা দুনিয়ার নমরুদের কাছে মাথা নত করব না। আমরা মাথা নোয়াবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আজান হয়ে গেলে মসজিদে ঢুকবো। আজান হয়েছে, মসজিদে মন যেতে চায় না। বুঝবেন এই মন জান্নাতে যেতে চায় না। মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব বান্দার আমলনামায় দান করবে। আতিনা ফি দারে দুনিয়া নাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে ভাই বলেন না আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সবকিছু বলেন কার জন্য? সবাই বলেন কার জন্য? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? নামাজ পড়ে হাজী সাহেব পাগড়ি লাগাইছে, হাজী সাহেব রমজানে রোজা রাখে না। মাঝে মাঝে হাজী সাহেব সুদের টাকার ব্যবসা করে, মাঝে মাঝে হাজী সাহেব নবীর সুন্নতের আমল করে না। এমন হাজী সাহেব বলো আছে না নাই? মুসলমান দাবি করো না, রমজান রোজা রাখো না কেন? বলে আমার গ্যাস আছে না নাই? আল্লাহর কসম, যার গ্যাস্ট্রিক রোজা রাখবেন। এরপরে যদি গ্যাসে চাপ দেয়, তোমার রোজা রাখার দরকার নাই, আমি জুতার মালা পরে ঘুরবো। যার গ্যাস তারা রোজা রাখবেন বেশি বেশি। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান আছে না নাই বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, আছে না নাই? আসাতাজা একরাম, মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, অবস্থিত হয়েছেন আজকের মাহফিলে সম্মানিত পর্দানিশী মা ও বোনেরা। দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে আল্লাহ পাক ফারেক করে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমত শুকরিয়া জবান খুলে মুহাব্বতে গলা ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? এই ভাই, হ্যালো ভাইজান,
অফ করেন, একবার অফ করেন। বয়ান রেকর্ড হচ্ছে, কালকে মন চাইলে নামাই নেবেন। হ্যাঁ, একবারে খামোশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে সন্ধ্যা থেকে শুরু করে এ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনেছেন বিভিন্ন উলামা ইকরামদের মুখ থেকে। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব দামাত বরকাতুহু, গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সারা দুনিয়াতে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। কিছুক্ষণ সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ কোরআনের জন্য? হাযা কালামু রাব্বি, কোরআনের কথাগুলো বলেন কার কথা? আল্লাহর কথা। প্রতিটি কথা বড় মূল্যবান কথা। আল্লাহর কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আপনার আমার জন্য, হেদায়েতের জন্য। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। কোরআন যারা মানবে তারাই হবে আল্লাহর জান্নাতের মেহমান। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। আল্লাহ বলেন এই কোরআন মানুষের দেহের ঔষধ। এই কোরআন হলো মানুষকে জান্নাতে নেওয়ার জন্য বড় মেডিসিন, প্রেসক্রিপশন। বলেন সুবহানাল্লাহ। এখন কোরআন মানে কতটুকু? জবাব হবে আমাদের সুবিধা হয় যতটুকু, ঠিক না? কোরআন যেভাবে মানা দরকার সেভাবে কোরআন আমরা মানি না। সাহাবায়ে কেরাম কোরআন মেনেছেন, তারা স্বর্ণের মানুষ হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা ছিল বেধর্মীর ঘরের সন্তান। কোরআন মানছেন, নবী মানছেন, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। এটা এমনি এমনি হয় নাই, কোরআন অনুযায়ী তারা আমল করছে। এখন আমরা কোরআন অনুযায়ী নামাজ পড়ি, কোরআন অনুযায়ী আব্বা মারা গেলে দোয়া টোয়ার আয়োজন করি, কিন্তু কোরআন দিয়ে সমাজ শাসন করতে হবে একথা বললে অনেকের চান্দি গরম হয়ে যায়, ঠিক না? হুজুররা রাজনীতি করবে কেন? অথচ পাগল বোঝেই না আমার নবী ছিলেন সবচেয়ে বড় রাজনীতিবিদ। সাহাবায়ে কেরাম খেলাফতে দ্বীন কায়েম করেছেন, আকামতে দ্বীন কায়েম করেছেন। আজ মুসলমান বুঝি না খেলাফতে দ্বীন কারে বলে। কোরআনের সমাজ যদি চালু হয়ে যায় এদেশে চোর খুঁজে পাওয়া যাবে না, এদেশে ডাকাতি হবে না, ধর্ষণ হবে না, জেনাবে বিচার হবে না, ঠিক না বে ঠিক? আপনারা কি ঘুমান? ঠিক বলা যাবে না, বলার দরকার নাই, তাহলে চুপ করে থাকবেন। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে চিল্লায়া বলেন আমিন। এখন বলেন এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? হাত তুলে দেখান তো কারা কারা খুশি হন নাই। এই দেখছেন না, খুশি হন নাই আপনারা? এই সাউন্ড কমাইলে কেন? একটু বাড়াও সাউন্ড। খুশি আপনারা? কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে তোলেন, আরে সোজা করেন। যারা হাত তুলবে না বুঝবেন ওইটা ভারতের মাল, আমরা বাংলাদেশি, আমরা মদিনাওয়ালা নবীর উম্মত, ঠিক কিনা? সোজা করেন, সোজা হাতগুলো ফুটাইয়া দেন, বলেন মারহাবা। এত আস্তে বললে হবে, জোরে বলি মারহাবা। আরো জোরে চিল্লে বলেন মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন, জোরে বলে আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলে আল্লাহু আকবার। আপনারা আওয়াজ না দিলে মহিলাকে লাগাই দেব। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন, হাত নামান। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত পড়েছি, সূরা বাকারার 21 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। হাদিস শরীফ থেকে হাদিসের টুকরা পড়েছি। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু
রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শুনলে আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ তার আমল নামে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। একটা আয়াতের তাফসীর যেখানে হবে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দান করে দিবেন। ভাই তোমার মনিটরে সাউন্ড নাই, মাস্টার বাড়ান তো, মাস্টার বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের। বলেন আমাদের রব কে? রব কয়জন? রবের নাম কি বলেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে আমার যদি ইবাদত করো বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করব। তাকওয়া মানে কি? বলে ভয়। কার ভয়? আরো জোরে বলেন। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা আমার রবের ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরত দিল মাদাম, জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। আল্লাহ বলে আমার ইবাদত করো, কারণ আমাদেরকে বানিয়েছেন আমার আল্লাহ, আমাদের রব একজন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলে আমি আল্লাহ হাইয়ুল, আমি আল্লাহ কাইয়্যুম। আমি আল্লাহ কারো কাছে ঠেকা না, আমি আল্লাহর কাছে সবাই ঠেকা। আল্লাহ আমার রব, আমারে খাওয়ান আমার আল্লাহ, চলান আমার আল্লাহ, ইবাদত করব আমরা আল্লাহর। এই আসমান বানিয়েছেন আমার আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আসমান বানাইছেন, একটা খুঁটিও কিন্তু রাখেন নাই। আল্লাহ জমিন বানাইছেন, জমিন হলো পানির উপরে। কার উপরে? পানির উপরে জমিন ভাসমান কেমনে? আল্লাহ বলে আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম মাসওয়াজা। আমি আল্লাহ পানির মধ্যে জমিন রেখেছি, পাহাড় দিয়ে চতুর্দিক দিয়ে পেরেক মেরেছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, या इलाही तू मेरा सत्तार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি ছাড়া
সকাল বিকাল ও সুখে আমার কলবে নামে যাত না হাজার জিকির সে পায় গোরাহে তসমিয়াতে সকাল সাজে সকাল বিকাল ইল্লাল্লাহ সকাল দুপুর ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে বললে অসুবিধা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন আল্লাহ ছাড়া আমাদের কোনো ঠিকানা আছে থাকার জন্য জমিন বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ রহমতের চাদরে জমিনকে সাজিয়ে রাখছেন আমার আল্লাহ কিন্তু মানুষ আল্লাহরে মানি না আল্লাহর লগে পাল্লা দেই তাকায়া দেখো তোমার চেয়ে বড়টা নমরুদ নামের বেঈমানকে আল্লাহ ল্যাংড়া বসা দিয়া সাইজ করেছে নমরুদ নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা মানে আমি বড় খোদা নাউজুবিল্লাহ বলবেন না নমরুদ নাকি খোদা আল্লাহ কয় তুই গাধা কিছুদিন পরে নমরুদ এলাকায় থেকে শুরু করে দিল আল্লাহকে মারবো কেমনে মারবা একটা তীর আল্লাহর দিকে লক্ষ্য করে মারছে আল্লাহ বলেন ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ বলে এই দুনিয়ার মানুষ তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ আমি আল্লাহর চিন্তা চেতনা কেবলমাত্র সেখান থেকে শুরু আল্লাহর লগে পাল্লা দেয় নমরুদ আল্লাহর দিকে লক্ষ্য করে মারছে তীর পাইয়া আমার মাওলা তীরের মাথায় লাগাই দিছে একটু রক্ত কারণ নমরুদের জানটা বড় শক্ত রক্ত মাখা তীর পাইয়া নমরুদ হইলেন খুশি কারণ তীরের মাথায় একটু রক্ত ছিল বেশি ডাক দিয়া বলে ইব্রাহিম তোর আল্লাহকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন আল্লাহরে কি মারা যায় জোরে বলেন আল্লাহরে কেউ মারতে পারে আল্লাহর কোনো পিছুটান আছে সবাই ঘুমায় আল্লাহ বুঝি ঘুমায় কি বলেন ঘুমায় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহ বলে বান্দা সবাই তোরা ঘুমা আমি ঘুমাই না একজন ঘুমায় না তিনি হলেন আমার আল্লাহ মুসা নবী আল্লাহর লগে কথা বলতো এত বেশি কথা বলছে মুসা নবী আল্লাহর লগে কোন নবী এত বেশি আল্লাহর সাথে কথা বলে নাই মুসা নবী দরবারে গিয়া বলে আল্লাহ কেন তুমি ঘুমাও না আমি মাইন্ড করলাম আল্লাহ মুসা নবী মাইন্ড করছে আল্লাহ তুমি কেন ঘুমাও না আমি মাইন্ড করলাম মাওলা আল্লাহ কয় মুসা আমি কেন ঘুমাও না ঘুমাই না জানো কেন ঘুমাও না আল্লাহ বলে হাতের মধ্যে এক গ্লাস পানি নাও ভাইজান হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও মুসা নবী দাঁড়িয়ে গেল আল্লাহ বলে মুসা পানি যেন না পড়ে গ্লাসও যেন না ভাঙে দাঁড়িয়ে কতক্ষণ থাকবে বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ করে ঘুম লেগে গেছে চোখে গ্লাস পড়ে ভেঙে গেছে পানিও পড়ে গেছে আল্লাহ পাক বলে মুসা গ্লাস কই পানি কই বলে আল্লাহ আমি ঘুমাই গেছিলাম আমার দোষ নাই আমার চোখের দোষ আল্লাহ বলে ওই চোখের মধ্যে ঘুম দেই আমি আল্লাহ কে ঘুম দেন দেখেন না টাকাওয়ালা ঘুমের বড়ি খেয়ে ঘুমায় এরপরে ঘুম নাই গরিব ঘুমের ঔষধ লাগায় না মাটির মধ্যে শুয়ে এমন একটা ঘুম দেয় ঘুমের চেয়ে দামি ঔষধ পৃথিবীতে আর কোথাও নাই বড় লোকের কেন ঘুম নাই টাকা আছে শান্তি নাই ক্ষমতার লোভ
আল্লাহর লগে পাল্লা দেয়, মাঝে মাঝে নাস্তিকতার সাথে বন্ধুত্ব করে, ওই দিল্লির সাথে বন্ধুত্ব করে, আছে না নাই? আর আমরা গরিব এক আল্লাহর গোলাম, আল্লাহ আমার বন্ধু, নবী আমার বন্ধু, আল্লাহ রসুল ছাড়া আমাদের বন্ধু আর কেউ না। আল্লাহ বলে, মুসা সামান্য ঘুমের মধ্যে গ্লাস কন্ট্রোল করতে পারলা না, ভেঙ্গে খান খান হয়ে গেল। আমি আল্লাহ যদি ঘুমাই, সারা পৃথিবীর মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সারা দুনিয়া কন্ট্রোল করি আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে ভাই বলুন আল্লাহু আকবার। আসছেন যেহেতু মাহফিলে, রাব্বিকা ফাকাব্বির, আল্লাহর বরাত যারা ঘোষণা করে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের বড় বানিয়ে দিই, না হয় গুনাহ মাফ করে বাড়িতে পাঠিয়ে দিই। শিক্ষিত মানুষ, আপনার রাজবাড়ি এলাকার মানুষ আমি জানি, রাজবাড়ি রাজার বাড়ি, আপনার রাজার এলাকার মানুষ, আমরা উত্তরবঙ্গের মানুষ, ভালো করে কান লাগান। নমরুদ হইলেন খুশি, তীরের মাথায় একটু রক্ত ছিল বেশি, ডাক দিয়া বলে, ইব্রাহিম তোর আল্লাহকে মেরে ফেলছি। কয় নাউজুবিল্লাহ, আল্লাহরে কি মারা যায়? কই যে রক্ত, তীরের মধ্যে রক্ত, সবারে দেখা, আল্লাহরে মেরে ফেলছি, রক্ত তাই নাকি? বলে হ্যাঁ, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে সাহায্য চায় আল্লাহর কাছে। আল্লাহ বলে, কুল লা ইয়ানালু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, আগুন আমার নবীর জন্য তুই ফুলের বাগান হয়ে যা। সাথে সাথে আগুন ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন, আগুনকে ফুলের বাগান বানাইছেন কে? ওই আল্লাহ আজও আছে না নাই? চিন্তা কেন করো? আল্লাহ পাক বলে, আগুন ফুলের বাগান হয়ে যাও। ইব্রাহিম নবী আগুনের মধ্যে থাকলেন 40 দিন। আল্লাহ আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে জান্নাতের খানা খাওয়াইছেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমগো জাতির পিতা ইব্রাহিম নমরুদের কাছে মাথা নত করে নাই, আমরা দুনিয়ার নমরুদের কাছে মাথা নত করব না। আমরা মাথা নত কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আজান হয়ে গেলে মসজিদে ঢুকবো নাকি মন্দিরে, নাকি খেলাম খেলায়, নাকি তাস খেলায়, নাকি লুড্ডু খেলায়? আজান হওয়ার পরে মসজিদে যদি মন না যায়, বুঝবেন ওই মন জাহান্নামে যেতে চায়। আজান হয়েছে, মসজিদে মন যেতে চায় না, বুঝবেন এই মন জান্নাতে যেতে চায় না। মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব বান্দার আমলনামায় দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে ভাই বলেন না আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সবকিছু বলেন কার জন্য? সবাই বলেন কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? নামাজ পড়ে হাজি সাহেব পাগুড়ি লাগাইছে, হাজি সাহেব রমজানের রোজা রাখে না, মাঝে মাঝে হাজি সাহেব সুদের টাকার ব্যবসা করে, মাঝে মাঝে হাজি সাহেব নবীর সুন্নতের আমল করে না, এমন হাজি সাহেব বলো আছে না নাই?
মুসলমান দাবি করো না, রমজানের রোজা রাখো না কেন? বলে আমার গ্যাস আছে না নাই? আল্লাহর কসম, যার গ্যাস্ট্রিক রোজা রাখবেন, এরপরে যদি গ্যাসে চাপ দেয় তোমার রোজা রাখার দরকার নাই, আমি জুতার মালা পরে ঘুরবো। যার গ্যাস তারা রোজা রাখবেন বেশি বেশি। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। ওই বলে মুসলমান হলো যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাবে তারা। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। ভালো করে শোনেন, নবী বলে উম্মত আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস একরে ধরবা, এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমি রাসূলের সুন্নাহ। আজ কোরআনও মানি না, নবীজির সুন্নাহও মানি না, আমল বলতে নাই, শুধু দুনিয়ার জিকির নিয়ে পাগল। না না না, قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئة। নবীজি বলে উম্মত দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মুহাব্বতে পাগল নমরুদ আল্লাহর লগে পাল্লা দেয়। কি মারছিল? জোরে বল। তীর মারছে আল্লাহকে, আল্লাহকে মারবে, ক্ষান্ত হয় নাই। ইব্রাহিম নবীকে আগুনে ফালাইয়া দিল, আল্লাহ মরে নাই। ইব্রাহিম নবীর একটা পশমের ক্ষতিও হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পরে নমরুদের নাকের মধ্যে ঢুকাইলেন একটা মশা। কি মশা? ল্যাংড়া মশা। আল্লাহর কাছে ভালো মশা ছিল না, কথা বলে না, ছিল। আল্লাহ ল্যাংড়া মশা ঢুকাইলেন কেন? আল্লাহ মশার দ্বারা অনেক কিছু আমাদেরকে দিয়েছে। মশা আছে, মশারি বানাবার জন্য ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে মেশিন আছে, মেশিন চালাবার জন্য লেবার আছে। মশা আছে, সিআই স্প্রে আছে, মশা আছে, কয়েল আছে। মশা দ্বারা অনেক কিছু আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে। মশা যদি কানে গান গায়, ওর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, সে ঘুমাতে পারে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কি বুঝায়? মশারি থেকে বাঁচার জন্য স্প্রে লাগাইছেন। কালকে আমি আপনাদের নড়াইল মাহফিল ছিল আমার, গতকালকে রাজবাড়ি এসে ঘুমাইছি। ঘুমের মধ্যে দেখি মশা গান গায়, মশারি টানাইছে। চিন্তা করে দেখলাম মশার পরে ঢুকছে কানের কাছে এসে গান। মশারির ছিদ্রগুলো যত ছোট,
এর তুলনায় কানের নাকের ছিদ্রগুলো আরো অনেক বড়। মশারির ছিদ্র দিয়া ঢুকছে, কানের ছিদ্র দিয়ে ভিতরে ঢোকে নাই, নাকের ছিদ্র দিয়ে ভিতরে ঢোকে নাই। কেন ঢোকে নাই? ও ঢুকাবার চেষ্টা করছে। আল্লাহ আমার দুই কানের নিচে বাইরে 6 জন ফেরেশতা বসায়া দিছে, দুই কানের বাইরে নাকের বাইরে 6 জন করি ফেরেশতা বসায়া দিছে। একটা মানুষ চলার জন্য আল্লাহ দৈনন্দিন 52 জন করে ফেরেশতা নিযুক্ত করে বান্দার চলার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি নিঃশ্বাস নেন, 6 জন ফেরেশতা আপনার নিঃশ্বাসের ব্যবস্থা করে দেয়। আপনি চলেন, প্রতি পায়ে 3 জন করে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনি খান, জিহ্বার মধ্যে ফেরেশতা বসা। যেদিন ফেরেশতা বেজার হয়ে যাবে, আল্লাহ আপনার আয়ু উঠাই নিবে, আপনার হায়াত কেড়ে নিবে, ওই দিন আর ফেরেশতা থাকবে না, খাইতে পারবেন না। কি আমারে বলে ভাইরা আমার, ভালো করে শোনো। নমরুদকে আল্লাহ তাআলা ল্যাংড়া মশা ঢুকাই দিলেন। নমরুদের নাকের ভিতর মশা ঢুকে কামড় মারে, কুটকুট করি কষা। এটাই ছিল নমরুদের মরণের দশা। ডাক দিয়া কয়, সঙ্গী সাথী কি হবে এখন আমার গতি? একটু মাথার মধ্যে বাড়ি মার, লাঠি দিয়া বাড়ি মারলে ভালোই লাগে, মশা চুপ। এরকম বাড়ি মারলো 6 মাস। কয় মাস? আস্তে মারলে এখন হয় না, মশা কামড় মারে। কয় জোরে বাড়ি মার। এমন জোরে বাড়ি মারছে, মাথা 2 ভাগ হয়ে গেছে, মশা উড়ে গেছে। মশার জায়গায় মশা রইল, নমরুদের জায়গায় নমরুদের পতন হয়ে গেল। নমরুদের পতন ঘটাইলেন কে? সবাই বলেন না কেন? ওই আল্লাহ আজও আছে। ফেরাউনকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায় শেষ করলো কে? মুসা নবীকে মারার জন্য ধাওয়া করলো ফেরাউন। নীল নদের মধ্যে আঘাত করল লাঠি দিয়া মুসা নবী। নীল নদের মাঝখান দিয়ে আল্লাহ রাস্তা বানিয়ে দিল। ফেরাউন পার, মুসা নবী পার হয়ে চলে গেল। ফেরাউন যখন মাঝখানে, আল্লাহ পাক বলে, আয় নীল নদ, তুমি আগের মতো রাস্তা বন্ধ করে দাও। রাস্তা করে দিয়েছেন আমার আল্লাহ। মাটির মানুষ, মাটির উপরে চলো, নরম ভাবে মাটির মতো চলো। আল্লাহ বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির মানুষ, মাটির মতো চলো, বাহাদুরি করিও না। আজকে আমাদের ভাব সামলার অভাব নাই, ক্ষমতার দাপটের অভাব নাই। আলেমদেরকে গালি দেই, ক্ষমতায় বসাবার জন্য কত উল্টা পাল্টা কথা বলি, আলেমদেরকে যুদ্ধ অপরাধী পর্যন্ত বানাই। কোথায় গেল ক্ষমতার গরম? আল্লাহ এই জন্য বলে, মাটির মানুষ মাটির মতো চলো। আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া বানাইছি, আবার মাটির মধ্যে তোমাদের দাপন করা হবে। আবার আমি আল্লাহ মাটির মধ্যে তোমাকে জীবিত করব। ঠিক না বেঠিক বলেন? আপনার আমার যেদিন মরণ হবে, অন্ধকার কবরে দাপন করা হবে। কিসের এত বাহাদুরি ভাই? ফেরাউনও নাই, নমরুদও নাই, সাদ্দাদও নাই, হারুনও নাই, আদম নবী নাই, মুসা নবী নাই। আল্লাহ টাং হিসাবে মুমিন বান্দাকে আবু জেহেলের জান্নাতটা কেটে দান করে দিবে। বুঝে না, বুঝে না, কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। কেন বুঝো না? আমার আল্লাহ এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক। নাকি আলাদা আলাদা? আওয়ামী লীগের কোরআন আলাদা, বিএনপির কোরআন আলাদা? হ্যাঁ না, সবার কোরআন এক। বেধর্মী খ্রিস্টান বলো, সবার কোরআন এক। কারণ তারা শান্তি পায় না, ওরা তো কোরআন মানে না। অথর্ববেদ, সামবেদ, গীতা এগুলো পড়তে পড়তে হয়ে গেছে ওরা তিতা। আমরা কোরআন পড়েছি, কোরআন থেকে আমরা রহমতের নির্যাস পেয়েছি। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল
মুসলিমিন ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে এই কোরআনে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। বলেন সুবহানাল্লাহ। অবুশরা লিল মুসলিমিন, এই কোরআন হলো মুসলমানের জন্য সুসংবাদ। এমন কোন সমস্যার সমাধান নাই আল্লাহ যে কোরআনের মধ্যে রেকর্ড করে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। বলেন সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করলেন, জিবরাইল এসে আমার নবীর কাছে হাজির। জিবরাইল আমার নবীকে একটা সূরা শুনাইতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول। আল্লাহ তাআলা বলেন, নবী আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী আপনি দেখেন নাই হাতিওয়ালা বাহিনীর সাথে আমি আল্লাহ কি রূপ আচরণ করছি? নবী কি দেখছে? কথা বলে না, দেখছে। নবী যখন দুনিয়াতে আইছে, আল্লাহ তো বলতে পারতেন নবী আপনি শোনেন নাই, কি বলতে পারতেন কিনা? আল্লাহ বলতে পারতেন নবী আপনি শোনেন নাই, কিন্তু আল্লাহ বললেন নবী আপনি দেখেন নাই হাতিওয়ালা বাহিনীর সাথে আমি আল্লাহ কি রূপ আচরণ করেছি। এর মধ্যে এক নাম্বার জবাব, আল্লাহ সব ঘটনাগুলো, সব বিধানগুলো, সমস্যাগুলো আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার প্রতিটি প্রশ্নের জবাব হলো কোরআন, প্রতিটি সমস্যার সমাধান হলো কোরআন। এজন্য আল্লাহ বলেন নবী আপনি দেখেন নাই হাতিওয়ালা বাহিনীর সাথে আমি আল্লাহ কি রূপ আচরণ করেছি? আমি আল্লাহ কঙ্কর দিয়ে, পাথর দিয়ে হাতিওয়ালা বাহিনীকে ধ্বংস করেছি। আসলে মূল ঘটনা কি? আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙার জন্য জালিম এক বাদশা আসছিল। জালিম বাদশা আব্রাহা। কি নাম? জোরে বলেন। আব্রাহা আল্লাহর ঘর বাইতুল্লাহ মানুষ তাওয়াফ করে, আল্লাহর ঘর ভেঙে ফেলবে। আব্রাহা নকল একটা বাইতুল্লাহ বানাইছে। আল্লাহর ঘর মানুষ গিয়ে হজ করবে, আমিও বাইতুল্লাহ বানাইলাম, এখানে আসলে মানুষ হজ করবে, একই সওয়াব হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর নিজেই বানাইছেন আমার আল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসলেন জালেম বাদশা আব্রাহা। কারণ কি? আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন বানাইলো, মানুষ দলে দলে তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা হজ করবে, তাওয়াফ করতেই থাকবে। আল্লাহর ঘর দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহর ঘর, যেই ঘর আরশে আজিম থেকে সরাসরি রহমত নাজিল করে, সেই ঘরের উপর আমার আল্লাহ